মাছ নিয়ে নিলাম। মাছগুলো এখন ধুয়ে নিব ভালোভাবে। এখানে সিম আলু কেটে নিলাম, কাতলা সিম। মাছ দিয়ে সিম আলু দিয়ে রান্না করবো। এখানে পুঁটি শুটকি নিলাম, আর এখানে গাছের বেগুন নিলাম, ছোট ছোট শুটকি দিয়ে বেগুন দিয়ে রান্না করবো। এখানে ভাত বসিয়ে দিলাম। এই যে রান্না জোগাড় করে নিলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। এখন সিম রান্নাটা বসিয়ে দিব। আগে মাছগুলো একটু ভেজে নিব। সব মশলা দিয়ে দিলাম একটু একটু করে। এবার ভাজি করলে মাছ খেতে মজাই লাগে, তরকারির মাছ। এই যে মাছগুলো এখন ভেজে নিব। এদিকে ভাতের বেলা কেটে গেছে, মাছগুলো একটু ভাজা হয়ে গেছে। এখন উল্টিয়ে দিব, একটু ভেজে নিব। একটু মশলা করেই ভাজি করবো। মাছ কষিয়ে রান্না করি, মাছ খাওয়া হয় না, কিন্তু ভাজি করে রান্না করলে তো খাওয়া হয়। এখন মাছটা মাথাটা একটু ভালোভাবেই ভাজি করলাম। মাছ ভাজি হয়ে গেছে, উঠিয়ে নিলাম। এখন ওই তেলে রান্নাটা বসিয়ে দিব। মশলাগুলো দিয়ে দিব, সব মশলা দেওয়া হয়ে গেছে। এখানে একটু ভালোভাবে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেছে, পানি দিয়ে দিলাম। পানিটাও ভালো বেশি গেছে। এখন সিম আলু দিয়ে দিলাম। সিম আলু দিয়ে একটু মিক্স করে নিলাম ভালোভাবে। এখন বেশ কিছুক্ষণ জাল করলাম। এই যে বলক এসে গেছে, একটু নেড়ে দিলাম। এদিকে ভাতও হয়ে গেছে, ভাতের মাঝটা দিয়ে দিব। এখন বেগুন রান্নাটা বসিয়ে দিব। কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম, তেলে গরম হয়ে গেছে। এখন একটু একটু করে মশলা দিয়ে দিব, একটু জাল জাল করে রান্না করবো। যেহেতু শুটকির তরকারি, একটু জাল না হলে মজা লাগে না। এই মশলাগুলো কষিয়ে নিলাম, শুটকিগুলো দিয়ে দিলাম। এখন একটু ভেজে নিব মশলার সাথে। শুটকি ভাজা হয়ে গেছে, পানি দিয়ে দিলাম। পানি দিয়ে একটু মিক্স করে নিলাম। এদিকে সিমগুলো কষানো হয়ে গেছে, পানি দিয়ে দিব, মাছ দিয়ে দিব। পানি আর মাছ দিয়ে দিলাম, দিয়ে একটু মিক্স করে নিব। এখন একটু জাল করে নিব। দিয়ে দিলাম একটু জিরা ধনিয়ার গুঁড়া। এগুলো দিয়ে আবার একটু মিক্স করে নিলাম। বেশ কিছুক্ষণ জাল করবো। অনেক সুন্দর হয়েছে কালারটা। এদিকে এই যে শুটকিগুলো কষানো হয়ে গেছে, বেগুন আলু দিয়ে দিলাম। এগুলো দিয়ে একটু মিক্স করে কিছুক্ষণ কষাবো। এদিকে সিম আলুও বলক এসে গেছে, একটু নেড়ে দিলাম। এখানে একটু জাল করে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। অনেক সুন্দর হয়েছে। সিম আলু রান্নাও রেডি। এদিকে বেগুনও কষানো হয়ে গেছে, পানি দিয়ে দিলাম। পানি দিয়ে একটু মিক্স করে এখন বেশ কিছুক্ষণ জাল করবো। এদিকে সিম রান্নাও হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে একটু কষিয়ে নামিয়ে নেব। সিম রান্না রেডি, নামিয়ে নিলাম। এদিকে ভাতের পাতিলটা একটু চাপা দিয়ে দিলাম। বেগুনও বলক এসে গেছে, একটু নেড়ে দিলাম। এখন বেশ কিছুক্ষণ জাল করে নেব, শুকিয়ে নেব। জল রাখবো না। এই যে বেগুনও রান্না হয়ে গেছে, এখন নামিয়ে নেব। অনেক সুন্দর হয়েছে বেগুনের কালারটা। এভাবে বেগুন রান্না করলে অনেক মজা লাগে খেতে। এই ছিল আজকের রান্না। এই যে রান্না কমপ্লিট। এখন দুপুরে কাজকর্ম সেরে খাওয়া দাওয়া করবো। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যেখান থেকে ভিডিওটা দেখেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।